আপনি কি দেখেন নাই আপনার রব ওই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ ব্যবহার করিয়াছিল? আপনি কি এটা দেখেন নাই? কিন্তু নবী তখন কোথায়? মায়ের গর্ভে। আর আল্লাহ নবীকে টার্গেট করে আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই? নবী কিন্তু তখন দুনিয়ায় নাই। তার আগে নবীজি 50 অথবা 55 দিন এই ঘটনার পরে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আল্লাহ তাআলা গর্ভে থাকতেই নবীকে বলতেছে আপনি কি দেখেন নাই, প্রত্যক্ষ করেন নাই হাতিওয়ালাদের সাথে আপনার রব? রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। কারণ বাড়ি ঘরের ওয়াজ আর মসজিদের সামনের ওয়াজের মধ্যে অনেক ব্যবধান, কথা ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহর ঘর মসজিদ, তার উদ্যোগে মাহফিল, আজকে মসজিদ ভিত্তিক ওয়াজ হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। সময় এই ইতিহাস আমাদের জানার দরকার আছে কি নাই? আল্লাহর নবী এর মধ্যে হাকিকত আছে, এটা আমি বলার সময় নেই। আপনি কি দেখেন নাই? নবী তখন মায়ের করবে, আর আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের সাথে আপনার রব? রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। তিনি কিরূপ ব্যবহার করিয়াছিলেন বা ব্যবহার করিয়াছিল? সবাই করেন আলহামদুলিল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তাদের সমস্ত চেষ্টা তদবির আল্লাহ তাআলা ব্যর্থ করে দেয় নাই। তারা যে উদ্দেশ্যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি তাদের সমস্ত চেষ্টা তদবির সমস্ত কিছু আল্লাহ ব্যর্থ করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে। কারো সাহায্য আল্লাহর নামে নাই। সে আল্লাহ আছে কি নাই? সে আল্লাহ এখন সাহায্য করতে পারে কিনা? আল্লাহ সাহায্য চান কিনা? কে কে চান? হাত তোলেন, হাত নামান। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য পাইতে হলে দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য আপনার পাইতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য আর সালাত, নামাজের মাধ্যমে, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহায্য দিবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। ধৈর্য আর সালাত, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি ধৈর্য, সবর আর নামাজের মাধ্যমে, আপনি নামাজের মাধ্যমে আর ধৈর্য এই গুণটা অর্জন করিয়া আল্লাহর কাছে সাহায্য চান। অবশ্যই অবশ্য 100% আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তাদের ঈমান নেই। তারপরে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ওই তাদের বিরুদ্ধে যাকে যাকে আমি আল্লাহ এক ধরনের পাখি প্রেরণ করে দিয়েছিলাম, যে পাখির নাম তয়র অর্থ পাখি, আবাবিল মানে আবাবিল নামক পাখি। আমি আল্লাহ তাআলা যাকে যাকে তাদের বিরুদ্ধে আমি প্রেরণ করে দিয়েছিলাম, যারা হাতি বাহিনী লইয়া, হাজার হাজার সৈন্য সামন্ত লইয়া পুরাপুরি প্রস্তুতি নিয়া আমার ঘর কাবাকে ভাঙার জন্য যখন আসছিল, দুনিয়ার কোনো মানুষ এই সাহায্য করার জন্য তাদের সাথে কি টক্কর দিতে সাহস পায় নাই। তখন ওই কাবা ঘরের পরে আসতেছি, ওই কাবা ঘরের মুতাওয়াল্লি, ওই কাবা ঘরের চাবি আর ওই কাবা ঘরের সমস্ত দায় দায়িত্ব পালন করত আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাহেব। সবাই বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ঘটনা পরে আসতেছে, যদি সময় পাই তাহলে আমি বলবো। আল্লাহু আকবার। এই ঘটনা দিয়ে আজকের ওয়াজ আমার শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতেছেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ তাআলা বলেন ওই যে পাখি প্রেরণ করেছি, ওই পাখির ঠোঁটে একটা, দুই পায়ের মধ্যে দুইটা, এক ধরনের কঙ্কর, শক্ত জাতীয় পাথর, এরকম বোমের সেবা পাওয়ারফুল। মুসুর কালাইয়ের মতো একটা মুসুর কালাই দেখেন না, একটা কত বড়, 1-2 কথা বলেন না কেন? আসলে আপনারা খুব ভালো করে আওয়াজগুলো শুনতেছেন, বুঝতেছেন। আমি দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলে যারা আসবেন আমাদের সকলকে যেন আল্লাহ ওলি হওয়া এবং ওলি হওয়ার যোগ্যতা, ওলি বা
গুনাহ মাফ করে তারপরে আল্লাহ আমাদের বাড়ি ফিরায়। আল্লাহু আকবার। পাখির ঠোঁটে ছোট ছোট পাখি, নাম কি? আবাবিল। আল্লাহর বাহিনী কিরকম? এখনো মক্কা করে যারা গেছেন, ভাইজান গেছেন, ও পাখিগুলা এখনো অন্যান্য পাখি কাবা করে ঘুরতে ওরে না, আর ওই পাখিগুলার বংশ এখনো আছে, ওগুলা কাবা করে ঘুর দেওয়া যায়, নিজ দেওয়া যায়, সব জায়গা দিয়ে যায়। দুনিয়ার কাফের বাতিল শক্তি এখনো আমরা রয়েছি, তোমরা আল্লাহর ঘরকে ভাঙার জন্য নিয়ত করবা তো আমরা আল্লাহর বাহিনী প্রস্তুত হয়ে গেছি। আল্লাহু আকবার। এই পাখিগুলা যারা মক্কায় যান নাই দেখার সৌভাগ্য হবে না, যমুনার পাড়ে যাবেন, যমুনার পাড়ে যায় দেখবেন এক ধরনের ছোট ছোট পাখি, এই নিচের হানি সাদা আর এই দিক দিয়ে খুব সুন্দর রেখা কালো, উপরে একটু ছাই খেলা, আর মাঝে মাঝে নিচটা এমনি এমনি করে। আমাদের দেশের যারা মুফাসসির তারা বলছে যে এই জাতীয় পাখি ছিল তখনকার ওই আবাবিল পাখি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরকমের পাখি আছে কিনা বলেন? আমাদের দেশে নাই, কারণ এই দেশে তো আল্লাহর ঘর আছে। এটা কি? আচ্ছা বলেন তো, রেলের মধ্যে ইঞ্জিন কয়টা? একটা। আর ডাব্বা? দুনিয়ার সমস্ত মসজিদের ইঞ্জিন হলো মক্কা ঘর কাবা শরীফ, আর এগুলা হলো তার ডাব্বা। বাবা, হাসরের দিন এই মসজিদ যারা বানাইলো আর মসজিদে যারা দান খয়রাত করলো, মসজিদের আরাম করলো, তারা কি করবে? ওই কাবা ঘর এটা ইঞ্জিনের মতো চাইনা নিবে, আর ডাব্বার মতো প্রত্যেকটা মসজিদ তার সঙ্গে কি আমরা মলম দেই না, মলনের মধ্যে কি মানে দাউন বাঁধে না, এইরকম করে একটার সাথে একটা লাগাই না থাকো, ওই ইঞ্জিনে চালাইয়া সমস্ত মসজিদ ঘর বেহেশতের মধ্যে তারা স্থান লাভ করবো। আর এই মসজিদ যারা বানাইলো তারা ওইটার মধ্যে রেলে ডাব্বার মতো মানুষ এবার বুক হইয়া চলে, এই নামাজি মানুষ মসজিদ যারা বানাই দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা এইগুলোর মধ্যে সরাইয়া পুলসিরাত পার করিয়া তাদেরকে জান্নাতে বসাইয়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে দান খয়রাত করার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ, সুবহান। দিচ্ছেন, আবারও যদি চাই দিবেন না, কি করবেন? কিন্তু আমি তো কালেকশনের জন্য বসি নাই, আমি কিছু ওয়াজ করার জন্য, যাতে আমাদের মনটা একটু এইদিকে খেয়াল থাকে। টাকা না নিয়ে আসলি খবর দেন যে টাকা পাঠিয়ে দাও, দেওয়ান তো লাগবেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা খাওয়ার জাত, নেওয়ার জাত, এই রকমের ভালো না এইরকম ভালো, এইরকম হলো দেও আর এইরকম হলো নেও। আপনারা কোন দলে থাকবেন? এই রকমের দলে থাকবেন, এই রকমের দল হইবেন না। আমরা মৌলবীরা হলো এই রকমের দল। আর এই রকম যদি না চাই, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, ভালো ভালো ইসলামী প্রতিষ্ঠান, এগুলা কেমন করে হবে? কারণ দশের দানেই তো এগুলা হয়। আর অর্থ সম্পদ যা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। আর আল্লাহ দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর মসজিদ, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, ইলম শিক্ষার মাহফিল, এইগুলা যদি আমরা দান করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করিয়া এইগুলার বিনিময়ে আমাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে আমাদের বালাগানা বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে নবী গো, ও আমার প্রিয় নবী, ও আমার প্রিয় হাবিব, ওই পাখির ঠোঁটে একটা পাথর, কঙ্কর আলাদা আর পাথর হলো আলাদা। আমি তাফসীর ইবনে কাসির পড়ে দেখছি, তাফসীর কঙ্কর আলাদা, এটা হলো খুব ছোট্ট কিন্তু খুব শক্ত, পাথরের চেয়ে শক্ত। এর মধ্যে এমন পাওয়ার, এমন বারুদ বইয়ে দেওয়া আছে যে মুসুর কলের মতো ছোট্ট ছোট্ট প্রত্যেকটা পাখির ঠোঁটে আর দুই পায়ে দুইটা আছে। পায়ের মধ্যে আছে না কি আছে? আঙ্গুল আছে না, সোস আছে না, এটা দিয়ে ধরছে দুইটা, আর ঠোঁটে কইরা আনছিল একটা। আর সমুদ্রের মধ্য থেকে যাকে যাকে আল্লাহ পাঠাইয়া দিছে। কেন পাঠাইলো এটা পরে বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই পাখিরা পাথরগুলো আইনা যখন তাদের মাথার উপর ছাইরা দিল, মাথার মধ্যে ওই পাথরগুলা পড়ে মাথা ছাদ ভেদ করিয়া তার ভিতর দেয়া যাইয়া নারী বুড়ি যত কিছু পিছনের দ্বার দিয়া পাথরের মতো পাথর সবগুলা নিয়ে বের হয়ে যায়। আর তাদের অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড বিখণ্ড হইয়া তারা সাথে সাথে কিরকম হয়ে গেছে। পশুয়ে যেভাবে, খেয়াল করে শুনে, পশুয়ে যেভাবে ঘাস খড় খাইয়া যেভাবে পায়খানা সারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি আল্লাহ তাদেরকে পশু ভক্ষিত খাদ্যর মতো করিয়া দুনিয়ার মধ্যে থেকে গজব দিয়ে আমি মাটির নিচে
কি করিয়া দিয়েছি, গজবে পড়িয়া তাদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। পশুয়ে খড় কুটা ঘাস খাইয়া যেভাবে পায়খানা করে, আমি তাদেরকে এইরকম করিয়া পক্ষিত বুসির মতো করিয়া আমি আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে খতম করে দিয়েছি। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই হলো এই সূরার সাধারণ বাংলা অর্থ। এখন ঘটনাটা কিভাবে ঘটছিল, কেন ঘটলো, এগুলা আমাদের জানার দরকার আছে কি নাই? আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ইয়ামেন তার অধীনে ছিল। তার শাসন কার্য পরিচালনার জন্য, এটা অনেক বড় ইতিহাস, একজন লোককে তার প্রতিনিধি বানাইয়া ইয়ামেন পাঠিয়ে দিল। আর ইয়ামেনের রাজধানী হল সানাআ। তার নাম ছিল আবরাহা। তার নাম কি ছিল? আবরাহা। আবরাহা আসিয়া বাদশার সাথে যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এক পর্যায়ে বাদশা তাকে ওখান থেকে উৎখাত করার জন্য তৎপরতা যখন চালাইল, ওই আবরাহা বাদশা ওই বাদশাকে খুশি করার জন্য, বাদশাকে তার দিকে আকৃষ্ট করার জন্য সে কিছু উপঢৌকন দিয়ে এবং আরো কিছু জিনিসপত্র দিয়া বাদশার কাছে উপঢৌকন পাঠাইল। এবং ইয়ামেন লোকগুলা হজের মৌসুমে মক্কা শরীফ যাইয়া হাজার হাজার লোক তোহবা নজর মান্যত মক্কা ঘরে নিয়ে তারা হজ করে। এতে ওই এলাকার মানুষের অনেক অর্থ সম্পদ অর্জিত হয়ে যায়। তো ওই আবরাহা বাদশাহ দেখলো ইয়ামেন থেকে অনেক লোক ওই কাবা ঘরে হজ করার জন্য যায়। আবরাহা বাদশাহ ওই বাদশারে খুশি করবার লিগে ওই কাবা ঘরের চাইয়া, আচ্ছা কাবা ঘরের কোন শস্য আছে? আপনারা কাবা ঘরের শরীর কেউ দেখছেন? আমি কাবা ঘরে চাদরটা, আমি বললাম যে খালি চাদর দিয়ে ঢাকা। কাবা ঘরের চাদর আমি বললাম যে আইসি তো, আমি যদি কিছু করি কেউ আর দেখবো না, আমার অন্তরে ভয় ভয়ও আছে। আমি দেখি যে এটা পেলে না, এটার মধ্যে আবার গোসা গোসা আছে। তা আমি কাবা ঘরের যে উপর দিয়া কাপড় দিয়া গিলাপ দিয়া যে ঢাকা, আমি টান দিয়া ওটা উষা করলাম। উষা করে দেখি যে ছোট ছোট ঢের মতো। তখন বললাম যে পাইছি শুধু ছাড়বো না, উয়াজ তো বড় লাগবো বাংলাদেশে দেয়া। তখন পাওয়ার নিয়ে যায়, তখন কাপড় সরাইয়া এই জিব্বা দিয়া কাবা ঘরের ওই শরীরটা আমি চাটতে লাগলাম। সবাই বলে এটা আমার, এটা কোনো হাদিস কোরআনের কথা না, এটা আমার মানে আল্লাহর মানে ঘরের প্রতি আমার একটা সম্মান। আর কাবা ঘরটা ঝাড়ু দিত আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুতালিব সাহেব, তার এই মুখমণ্ডলে এত বড় বড় দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ, এই দাড়ি দিয়ে কাবা ঘরের ইজ্জতের কারণে আব্দুল মুতালিব সাহেব মাঝে মাঝে দাড়ি দিয়ে কাবা ঘরের ফ্লোর ঝাড়ু দিত। সেই বংশ নবী এই বোনাটা কোন বংশাই? আর কাবা ঘর সর্বযুগে সর্বসময়ে কাফের খ্রিস্টান ইহুদি সবার দ্বারা কাবা শরীফের সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক রাখছে, কিয়ামত পর্যন্ত রাখবেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কাবা ঘরে অনেকে আমরা বাংলাদেশে থাকতে শুনছি যে কাবা ঘরে ছাদ নাই। আচ্ছা বলেন তো কাবা ঘরে ছাদ আছে কি নাই? কাবা ঘরে ছাদ আছে, এবার হাতল আছে। পানি পড়লে কিভাবে কোন জায়গা দিয়ে পড়বো এটারও ব্যবস্থা আছে। আবার আমাকে এলাকায়, আমি নাম বলবো না, অন্য জাতি বলে যে ওই কাবা ঘরের পয়সা বানিয়ে রাখছে আমাকে শিবের দইরা নিয়ে। কোন হিন্দু যদি কোনদিন যাইয়া ফুল জল দিবার ঘরে তালিবারে হেই মহাদেব কি উঠা যাবো। সবাই করে নাউজুবিল্লাহ। এগুলা শুনতাম, শুনে তো আল্লাহ ওই পর্যন্ত নিচ্ছে। এখন যাইয়া দেখতাম, আমি যাই হোক কিছুটা লাম্বা আছি বর্তমান হিসাবে, আমি কাবা ঘরের সামনে যাইয়া পয়সা বিছড়াইয়া পাইলাম না, পয়সার গোষ্ঠী নাই। আমি এত উঁচা, তারপরে এবার উঁচা করে দেও দিয়া কাবা ঘরের দরজা শুইবার পারি না। সবাই পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করে অনেক আজগুবি কল্প কাহিনী আমরা শুনেছি, কিন্তু এগুলো একটাও সত্য না, সব হলো বানোয়ার। সবাই পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ যত রকমের মূর্তি, কিন্তু 60টা মূর্তি রাখছিল, কিন্তু একটা মূর্তিও কিন্তু নাই। সমস্ত মূর্তি কিন্তু
ওখান থেকে অপসারণ করা হয়েছে। সবাই পড়ুন সুবহান। আমার বন্ধু মুসলমান, ওই আব্রাহা বাদশা দেখলো প্রতিবার প্রতি হজের মৌসুমে এই ইয়ামেন থেকে অনেক লোক, হাজার হাজার লোক মক্কা শহরে ওই কাবাগারে হজ করার জন্য যায়। আর অনেক নজন, অনেক অর্থ সম্পদ তাদের অর্জিত হয়ে যায়। তখন ওই আব্রাহা বাদশা এইগুলা নিজে হস্তগত করিয়া ওই নাজ্জাশীর মনোরঞ্জনের জন্য যে আমারও কিছু লাভ হইব, আর বাদশারে যদি আমি কিছু লাভ দেখাইতে পারি, বাদশা জীবনে আমার উপর বেজার হইব না। সবাই করেন নাউজুবিল্লাহ। এই ধারণা করিয়া, এই কর্ম করিয়া, খুব সুন্দর করিয়া, শানদার করিয়া, নকশাদার করিয়া বহুত উঁচা একটা গির্জা বানাইল, যে গির্জার নাম হইল কালসা। তার অর্থ হইল আরবি কালসা, এটার অর্থ হইল টুপি পইয়া যাওয়ার গির্জা। কারণ তার মেন চূড়া এত উঁচা হয়েছিল যে যদি টুপি মাথায় দিয়ে কেউ উঁচার দিকে তাকাইতো, ওই মাথা থেকে টুপি তার পিছন দিকে পইরা যাইত। এত উঁচা করিয়া আর খুব সৌন্দর্য মনোরম করিয়া, যত রকমের সৌন্দর্য করা যায় এই রকমের করিয়া গির্জা বানাইল ইয়ামেনের রাজধানী সানাতে। বানান শেষে ঘোষণা করিয়া দিল, এই বছর আর কেউ মক্কার ঘরে হজ করবা যাইবার পারবা না। সমস্ত মানুষ, যেহেতু মক্কার যে ঘর কাবা শরীফ, অর্থ এটার সৌন্দর্য অনেক। আমি আগেই বলছি বাবা, সাহাবীদের চেহারা, সাহাবীদের সার্টিফিকেট আমাদের মতো ছিল না, কিন্তু তারা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আর আল্লাহ রাসূলের প্রিয়। তাদের চেহারা, কাপড় চোপড় আমাদের মতো এরকমের আমতালা ঝিলিমিলি রঙ্গমঞ্চের মতো ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল খুবই সুন্দর। তারা আল্লাহওয়ালা ছিল এবং তাদের চেহারা ছিল সুন্দর, কিন্তু চেহারা ছিল কালো, কিন্তু অন্তর ছিল সবচেয়ে ভালো। আমরা দুনিয়ার চাকচিক্যের মুখে পড়িয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি মানুষের বাহিরের সুরত সকল আমলের দিকে তাকাই না, আমি বান্দার কলবের দিকে আর বান্দার নিয়তের দিকে আমি আল্লাহ তাকাই থাকি। সাহাবায়ে আলহামদুলিল্লাহ। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের এই সমস্ত দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই মাংসের টুকরা, মাংসপিণ্ড যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো থাকে, আর এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। সেটা হলো আলা ওয়া হিয়াল কলব, এটা হলো মানুষের কলব, সেটা হলো মানুষের দিল, সেটা হলো মানুষের হৃৎপিণ্ড। সয়ফান আলহামদুলিল্লাহ। হুজুর উপরে আসেন, সুবহানাল্লাহ। কি আপনাদের খারাপ লাগতেছে? আর 2-4 মিনিট কথা যদি বলি আপনারা শুনবেন তো? কারণ এই গ্রামে বহুত বয়ান করেছি। আজকে তো আলহামদুলিল্লাহ আমার তো মানুষ গোছাইয়া দেওয়ার জন্য আজকে হলো দায়িত্ব। আমি আপনাদের মতোই একজন, আমি বয়ান করতে আসি নাই। আর মা বোনরা আসছেন, আমাদের কত পুরুষ বাবাজি ভাইরা আছে, এখানে একটাও কথা নাই। আর মা বোনরা কয়জন আছে জানি না, কিন্তু তারা যে ওয়াজ নসিহত শুরু করছে তারা মনে করতেছে মাওলানা সাহেব যা বলবো এটা তো ভালোই বলবো, আমরা তা শোনার কোনো প্রয়োজন নাই, আমাদের আলাপ আমরা শুরু করি। এত সুযোগ পাইছি, এই সুযোগটা আর পাবো না। বউ যত আলাপ আছে ছোট বড় সব আলাপ আলোচনা আজকে শেষ করুন। ছাগলের একটা স্বভাব আছে, তাই না নিলেও বাবা, দাঁড়ায় থাকলেও বাবা, আবার যদি টান দিয়ে নিতে চান সামনের 2 পা একবারে খামের মতো গায়ে রাখে, আমার টানসকে আমি কি তর খাই তর করি। মসজিদের সামনে সবাই থেকে যাওয়া যাবে না। আমি যে কথা বলছি ঘোষণা করে দিল যে আর মক্কা শহরে কাবা ঘর আল্লাহর নামে যে ঘর, আল্লাহর নামে যে ঘর, আল্লাহর ঘর, এইটাই আর ইয়ামিনবাসী হজ করতে যাইতে পারবে না। আমি যে গির্জা বানিয়েছি এইটার মধ্যে তোমরা হজ করতে আসবা, আর যত নজর যত টাকা পয়সা যা কিছু আছে উপঢৌকন হিসাবে এইটার মধ্যে তোমরা দিয়ে যাবা। আচ্ছা, যারা ইমানদার, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আনছে, আচ্ছা তাদেরকে এই ঘোষণা দিলে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? আমার বন্ধু মুসলমান, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের চরপাড়া মোহাম্মদিয়া নতুন জামে মসজিদের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দীর্ঘজীবী করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হায়াতে তৈয়্যিবা দান করুন, সবাই বলেন আমিন। এবং এখানে যাদেরকে নাম দেওয়া হয়েছে এর মধ্যে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। তো আমি সবার জন্য দোয়া করবো আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করুন এবং সবাইকে আল্লাহ দীর্ঘজীবী করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মসজিদ এবং মাদ্রাসা এরকম ধর্মীয় অনুষ্ঠানে বেশি বেশি সহযোগিতা করার মতো অর্থ সম্পদ আল্লাহ তাদেরকে বাড়ায় দিন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বাবাজিরা ঘোষণা করে দিলাম আর কেউ মক্কা শহরে আল্লাহর ঘরে হজ করতে যাইতে পারবে না। এই যে গির্জা নির্মাণ করা হয়েছে এই গির্জার মধ্যে তোমরা এবছর থেকে তোমরা এই জায়গায় এসে হজ করবা, সবাই বলেন নাউজুবিল্লাহ। যারা ইমানদার যারা আল্লাহর বান্দা তারাই আয়ান শুনিয়া কিছু প্রকাশ্যে বলতে পারে না, তাদের অন্তরে জ্বালা ধরে গেল। ওই গির্জা ঝাড়ু দেওয়ার জন্য একজন লোক নির্ধারিত করে রাখলো। ওই গির্জা ঝাড়ু দেওয়ার জন্য যাকে নির্ধারিত করিয়া রাখছে সে ছিল কুরাইশ বংশের একজন, সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা শুনিয়া আল্লাহু আকবার, একদিন আব্রাহার বাদশা সেই গির্জার মধ্যে রাতের বেলায় পায়খানা কইরে সেখান থেকে ফলে গেছে। আচ্ছা বলেন তো আমরা আবার রাত উঠবো কি উঠবো না? রাতে আসে যে আরব দেশের কিছু লোক ওই গির্জার একটু অনতি দূরে রাত যাপন করতেছিল, তারা কিছু পাক করতেছিল। আব্রাহা বাদশা মক্কা ঘরের যে গিলাফ লাগানো হয় ও গির্জাটাও এরকম চাদর দিয়ে ডাকছে। আর তারা যখন পাক করতেছিল ওখান থেকে কিছু আগুন বাতাসে আইনে তার ওই গির্জার চাদরের মধ্যে লাগাইয়া দিছে, সবাই বলেন সুবহানাল্লাহ। চাদরও পড়ছে এবং আগুনের পিয়ায় তার এত দিনের এত টাকা ব্যয় করিয়া যে গির্জা নির্মাণ করেছিল এটা একেবারে ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই কাজ কার? আব্রাহা বাদশা। হয়তো আমার সময় বেশি নেই। আব্রাহা বাদশা তখন রাগ করে গোসায় বলতেছে যে আমার এই গির্জার সাথে যে ব্যবহার করছে এটা ওই মক্কার লোক ছাড়া কেউ করে নাই। আমি ওই মক্কা শহরে যে আল্লাহর ঘর আছে কাবা শরীফ আছে এইটারে আর দুনিয়ার মধ্যে আমি রাখতেছি না, এটা দুনিয়া থেকে একবারে নিশ্চিহ্ন করে দেব। সবাই বলে নাউজুবিল্লাহ। যে হাতির কথা আসছে তা আব্রাহা বাদশা যে হাতির মধ্যে সইরা রওনা দিল আরো 8টা অথবা 11টা, আর আব্রাহা বাদশা যে হাতি এটা দিয়ে 12টা। এই ধরনের বিশাল হাতি বাহিনী লোক লস্কর লইয়া মক্কার ঘর কাবা শরীফ ধ্বংস করার জন্য ভেঙ্গে দুনিয়া থেকে বিলুপ্ত করিয়া দেওয়ার জন্য বিশাল বড় আয়োজন করিয়া তিনি মক্কা শহরের দিকে চলল। সবাই করে নাউজুবিল্লাহ। সেই ঘটনা ইঙ্গিত করে এই সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছে। তো মাহমুদ নামক যে বড় হাতি ছিল ওইটা ছিল সবচেয়ে বড় বিশাল। এই ধরনের হাতি তার আগেও কেউ দেখে না এবং আর পরেও কেউ দেখবে না। এই হাতি লইয়া যখন মক্কার ঘর ভাঙ্গার জন্য মক্কা শহরের দিকে রওনা করেছে অনেক কথাই উপস্থিত হয়ে গেছে মুহাসসার নামক জায়গায়। ওই জায়গায় উপস্থিত হইয়া মক্কাবাসীদের সমস্ত উট দুম্বা ছাগল যা কিছু ছিল আল্লাহর দুশমন ওই বাহিনী আব্রাহার হুকুমে তাদের সমস্ত কিছু লুট করে তারা হস্তগত করলো এবং সেইগুলা জবাই করে আর পয়সা পয়সা খায়।
তখন ওই মক্কা ঘরের মুতাওয়াল্লি ছিল, মক্কা ঘরের চাবি ছিল, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সাহেবের দায়িত্বে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বানাম আব্রাহা বাদশা ওই জায়গায় শিবির স্থাপন করিয়া লোক প্রেরণ করল যে মক্কা শহরে সবচেয়ে যে জ্ঞানী গুণী মক্কার মানুষ তাকে খুব মানে এবং যার কথা অনুযায়ী চলে, এই ধরনের একটা লোক আমার কাছে তোমরা ডাইকা নিয়ে আসো। তখন আব্রাহা বাদশার লোক যায়া আব্দুল মুত্তালিব সাহেব, যেহেতু মক্কার প্রধান, মক্কা সমস্ত লোক তাকে নেতা মানে, আব্দুল মুত্তালিব সাহেবকে তলব করেছে যে আমাদের বাদশা আব্রাহা এই মক্কার ঘর ভাঙার জন্য এসে অমুক জায়গায় শিবির স্থাপন করেছে মুহাসসার নামক জায়গায়, আপনাকে তিনি তার সাথে দেখা করার জন্য আমাকে প্রেরণ করে দিয়েছে। আপনি যদি ভালো চান তাহলে আমার সঙ্গে এখনই চলুন তার সাথে দেখা করার জন্য। আব্দুল মুত্তালিব সাহেব দেখলো যে মক্কার যে বাহিনী নিয়ে আসে, মক্কার সমস্ত লোক যদি আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, তার সাথে শক্তিতে আমরা কখনোই পারবো না। আল্লাহর ঘরের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, তার সাথে এইটা বাধা দিয়া মিশামিশি কিছু জানের ক্ষয় করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ঘরের মালিক আল্লাহ, আর আল্লাহর ঘরের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতেই ছেড়ে দিলাম। আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধু মুসলমান, আব্দুল মুত্তালিব সাহেব আব্রাহা বাদশার সামনে উপস্থিত হয়ে গেছে। আব্রাহা বাদশার জীবনে এমন সুন্দর এবং সুদিলের এমন ধরনের লোক জীবনেও দেখে নাই। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব সাহেবকে আল্লাহ এবং সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছিলেন। সবাই আলহামদুলিল্লাহ। আমার বন্ধু মুসলমান, আল্লাহর ঘরের কথা বললে এত সুন্দর তার দেহের গঠন, এত সুন্দর তার চেহারা অবয়ব। আব্রাহা বাদশা সিংহাসনে বসা ছিল। আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব সাহেব তাকে দেখার সাথে সাথে তার চেহারা, তার কথাবার্তা, আচার আচরণে এমন মুগ্ধ হয়ে গেলেন। আব্রাহা বাদশা ওই সিংহাসনে থেকে নেমে আল্লাহ রসুলের দাদা জমিনের মধ্যে বসে আসে। আব্রাহা বাদশাও আল্লাহ রসুলের দাদা যে জায়গায় বসে আসে ওই জায়গায় তার পাশে বসে বলল, সবাই বলেন সুবহান। এমন সুন্দর তার সম্মানের জন্য আব্রাহা বাদশা সিংহাসন থেকে নেমে আল্লাহ রসুলের দাদা নিচে বসে আছে, তিনি আল্লাহ রসুলের দাদার পাশে এসে তার সম্মানের জন্য বসলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আব্রাহা বাদশা জিজ্ঞাসা করতেছে, আব্দুল মুত্তালিব সাহেব, আমি এই মক্কা শহরে কিছু দূরে এখানে তাঁবু স্থাপন করেছি, শিবির স্থাপন করেছি, আমার এখানে আসার উদ্দেশ্য কি তাকে আপনি জানেন? তা তো আমি জানি না। যে আপনাদের শহরে যে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, এইটাকে ভেঙ্গে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, কাবা ঘর ধ্বংসের জন্য আমি আব্রাহা বাদশা হাতি বাহিনী লোকজন সহ আমি এখানে আগমন করেছি। এতে আপনার ধারণাকে আপনি বাধা দিবেন? যদি আমাদের অন্য কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহর ঘরের, আল্লাহর নামে যে ঘরটা আছে এই ঘরটা ধ্বংস করাই আমাদের উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আগমন করি নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি বাধা দেন তাহলে আমার বাহিনী আপনার লোকজনের উপর চড়াও হবে এবং ধ্বংসলীলা এখানে শুরু হয়ে যাবে। আর যদি বাধা না দেন, আমরা শুধু এই ঘরটা ধ্বংস করে এখান থেকে চলে যাব, আমাদের আর কোন উদ্দেশ্য না। এ বিষয়ে আপনার অভিমত কি? আব্দুল মুত্তালিব সাহেব বললেন, হে আব্রাহা বাদশা, আল্লাহর ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করবে। আল্লাহর ঘর
আমি মালিক না, ওই ঘরের মালিক হলো আল্লাহ। আর যে ঘরের মালিক আল্লাহ, ওই ঘর রক্ষা করার জন্য আমাদের কোনো সাহায্য আল্লাহর প্রয়োজন নাই। ওই কাবার মালিক হলো আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। আমি আপনার লোকজনকে বলেন, আমার 200 উট লুট করে আপনার লোকজনেরা আনছে, আমি হইলাম উটের মালিক, আমাকে উট গুলা দিয়া দেন। আর ওই কাবাঘর সম্বন্ধে আমার কোনো আপনার কাছে অনুরোধ নাই। আমরা হাবাসটা বলে, আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, মনে করছিলাম যে জ্ঞানী মানুষ। আল্লাহর ঘর, যে ঘর ভাঙ্গার জন্য আমি আব্রাহা বাদশাহ এখানে উপস্থিত হয়ে গিয়েছি, আপনি সেই ঘরের জন্য আমাকে কোনো কিছু অনুরোধ করলেন না, ঘর রক্ষার জন্য কোনো কিছু আপনি বললেন না, এটা প্রতিবাদও করলেন না। তখন আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিব সব বলে, আব্রাহা বাদশাহ, ওই ঘরের মালিক আল্লাহ, ওই ঘরকে আল্লাহ রক্ষা করবে। আমি হইলাম উটের মালিক, আমার উটগুলা দিয়ে দেন, এই উটগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আমার। আর ওই কাবাঘরের মালিক হলো আল্লাহ, ওই কাবাঘর রক্ষার দায়িত্ব হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি পাইতে চাও, হিংসা ও হুঙ্কার ছাইরা যাও। আল্লাহ যদি পাইতে চাও, হিংসা ও হুঙ্কার ছাইরা যাও। হিংসা ও হুঙ্কার ছাড়বা না, নামাজ পড়াও আল্লাহকে পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। অনুসরণ করো রাসূলুল্লাহ, মুরাকাবা করো মদিনার। অনুসরণ করো রাসূলুল্লাহ, মুরাকাবা করো মদিনার। জিকির করো মাহবুব আল্লাহ, জিকির করো মাহবুব আল্লাহ। দূর হবে দিলে অন্ধকার। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু মুসলমান, আব্দুল মুতালিব সব বলে, আব্রাহা, আমি উটের মালিক, এই জন্য উটের দাবি তোমার কাছে বলছি, আমার উটগুলা দিয়ে দাও। আমার উটগুলা নিয়ে আমি চলে যাই। ওই কাবাঘরের মালিক আমি না, ওই কাবাঘর রক্ষা করার দায়িত্ব আমার না, ওই ঘরের মালিক হলো আল্লাহ। ওই ঘর যা সেই রক্ষা করবে, এর জন্য আমার কোনো দায়িত্ব নাই। আমি উটের মালিক, আমার উটগুলা দিয়ে দাও, আমি উটগুলা দিয়ে চইলা যাই। তখন বলতেছে, আপনার দেখে খুব জ্ঞানী এবং আপনার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আসছিল, কিন্তু আল্লাহর ঘর ভাঙবো এজন্য আপনি কোনো কিছুই বললেন না। আপনার মতো এই রকমের মানুষের প্রতি আমার যে মহাব্বত, আমার যে একটা সম্মান আমার অন্তরে জাগরিত হয়েছিল, এটা একেবারে লীন হয়ে গেল। আপনার মতো এইরকম জাহেল মূর্খ মানুষ, আর আমি তুমি বলে জাহির বলো যাই বলো, ওই ঘরের মালিক হলো আল্লাহ, ওইটার ব্যাপারে আমার কোনো কথা তোমার কাছে অনুরোধ কিছুই নেই। উঠলে আসলে গেল। দেখেন ব্যাপারটা হয়েছে, আব্দুল মুতালিব শাহ মক্কার সমস্ত মানুষগুলাকে ডাইকা বাহির করছে। বাহির করিয়া বলছে, তোমরা কি জানো, শুনেছ আল্লাহ ইয়ামেন থেকে আসছে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য, শুনেছ? কিন্তু এত বড় বিশাল হাতি বাহিনী নিয়ে আসছে, এদের বিরুদ্ধে এদের মোকাবেলা করার মতো শক্তি আমাদের মক্কা বাসীর কারণ নাই। তবে তোমরা আসো, সবাইকে লইয়া কাবা ঘরের চারদিকটা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া গাল বেবে টপ টপ করে বুক ভিজে যাচ্ছে। আর ওই কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, আল্লাহ এটা তোমার ঘর, আজকে যদি আমরা আল্লাহ এই ঘর ধ্বংস করে
তার ইচ্ছা সাধন করে চলে যায়, আল্লাহ তাহলে তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার ঘরের মর্যাদা দুনিয়া থেকে একবারে বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ তোমার ঘর তোমার কাছেই সমস্ত কিছু দিয়ে আল্লাহ আমরা আবার কথা প্রকাশ করে, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, তুমি আল্লাহ দেখা দাও আমরা অবশ্যকে যে ওই আব্রাহা বাদশাহ তুমি কিঞ্চিত শক্তি দিয়া আব্রাহা বাদশাহ তার সমস্ত হাতিগুলা লক্ষ্য দুনিয়া থেকে বিলুপ্ত করে ধ্বংস করে দেখা দাও যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি জয়যুক্ত হতে পারে। সে আল্লাহ আছে কি নাই? এই ঘরটা কোন আল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলে এই ঘরের জন্য যারা টাকা দিল, এই ঘরের জন্য যারা টাকা পয়সা দিল, এটা তো আমি আল্লাহরে ঋণ দিল, কর্জ দিল। ওয়াকিরুল্লাহ কারদান হাসানা। আপনারা যদি এই মসজিদে যখন এই যে আমাদের আলেম ওলামারা টাকা উঠাইল, আল্লাহ বলে যখন এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা দিবে, আল্লাহ তাআলা বলে তোমরা তো দেখতেছো আলেমের হাতে দিছো না, ওই আলেমের হাতের উপর আমি আল্লাহর হাত, আগে আমি আল্লাহর হাতে পরে তারপর আমি আলেমের হাতে পরে দিয়ে দিই। মুরিদের আয়াত আছে না, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী আপনার হাতে যারা ওই হুদাইবিয়াতে গাছের নিচে 1700 বা 1400 বা 1500 সাহাবীদের কি হয়েছে বায়াত করেছে, অঙ্গীকার করেছে, শপথ নিয়েছে, মুরিদ হয়েছে, এটা আপনার হাতে মুরিদ হয় নাই, আপনার হাতের উপর আমি আল্লাহর হাত ছিল, আমি আল্লাহর হাতেই তারা বায়াত হয়েছে। এখন যদি তারা বায়াত ভঙ্গ করে এটা আপনার কিছু যায় আসে না, আমার সাথেই তারা বায়াত ভঙ্গ করলো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে মা ইউতিবির রাসূলা ফাকাত আতা আল্লাহ, নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীরে মানা, আল্লাহরে মানা, নবীর অনুসরণ করা, আল্লাহরই অনুসরণ করা। নবী ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় আমরা কোনোভাবেই পাবো না। নবীর অনুসরণ করা, আল্লাহরই অনুসরণ করা, নবীকে মানা, আল্লাহকে মানা। এখন নবী নাই, নবীর ওয়ারিস হলো ওয়ারাসাতুল আম্বিয়া, কামেল, মুর্শিদ, আলেম ওলামারা। এদের যদি আমরা অনুসরণ করি, নবীর অনুসরণ করলাম, আর নবীর অনুসরণ করলাম মানে আল্লাহরই অনুসরণ করলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকম সমস্ত মক্কা শহরের সমস্ত লোকজন কাবা ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়াইয়া চোখের জল ছেড়ে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করিয়া, আবরাহা বাদশাহ যখন হাতি এখনো শুরু করে নাই, এখনো যাত্রা বা কাবাঘর ধ্বংসের জন্য এতগুলা হাতি আনছে কে বলেন তো? 8টা মতান্তরে 12টা বড় বড় শিকল নিয়ে আসে, কাবা ঘরের লগে শিকল দিয়া বাঁধা, প্রত্যেকটা হাতির লগে শিকল গুলা জোড়া দিব চতুর্দিক দিয়ে, আর প্রত্যেকটা হাতি চালাইয়া দিব, তারা একসাথে টান দিব, আর কাবা ঘরের প্রত্যেকটা ইট আলাদা আলাদা হইয়া কাবা ঘর চিরদিনের জন্য ধ্বংস সাধিত হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি রকমের পরিকল্পনা! এই জন্য আল্লাহ বলতেছে নবী আপনি কি দেখেন নাই ওই হাতিওয়ালা ফিল? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি দেখেন নাই ওই হাতিওয়ালাদের সাথে আপনার রব, আপনার প্রভু কি রকমের ব্যবহার করেছিল? তাদের যত কৌশল, তাদের যত রকমের কূট কৌশল ছিল, আমি আল্লাহ তাদের কৌশলকে ব্যর্থ করে দিয়েছি। পাখি দিয়া, মানুষ না, দুনিয়ার কোন বিমান দিয়া না, ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল পাখি, আর অ্যাটম বোমার মতো পাওয়ারফুল কঙ্কর মুসুর কলের মতো 3টা করে একটা ঠোঁটে 2টা পায়ের মধ্যে নিয়া আমি যাকে যাকে পাঠিয়ে দিছি সমুদ্রের মধ্যে থেকে, যে ওদের উপর দিয়া যাওয়ার সময় আস্তে করে খালি ছাড় দাও, নিয়ে দেয়া ছাড় দেওয়া দায়িত্ব তোমাদের, আর তাদেরকে ওই অ্যাটম বোমার আঘাতে বক্ষিত গরু বছরে পায়খানার মতো কইরা দুনিয়া থেকে গজব দিয়া ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর মনে করছে যে শিকল দিয়া বাঁধিয়া এইভাবে আমরা হাতিগুলা চালাইব, আর হাতি যখন সব দিকে টান দিবে আর কাবাঘর ভেঙে ইটগুলা আলাদা আলাদা হয়ে যাইবে। এই কাবাঘর কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। কাবাঘর প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর হুকুমে, আর এই কাবাঘরের মালিক হলো স্বয়ং
আল্লাহ, আর যে ঘরের যে মালিক এই ঘর রক্ষা করার দায়িত্ব সেই আল্লাহরই। ওই দিন যদি আল্লাহ তাআলা ওইটা রক্ষা না করতেন তাহলে আল্লাহর শক্তি আছে এটা কিন্তু বিশ্ব আর কি করতো না। তারপরে দেখেন না সারা দুনিয়া কিন্তু নানান দায়ী করে, কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার পরে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন আল্লাহর বিরোধী শক্তি আজ পর্যন্ত কাবা ঘরের দিকে এই কথা বলবো তো দূরের কথা, কাবা ঘর সম্বন্ধে তাদের মনের ভিতরে এই ধরনের কোনো প্রশ্নই আসতে পারে। আমার বাবা আব্দুল মুতালিব সাহেব সবাইকে লইয়া কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকারি করে। আল্লাহু আকবার। ওই কাবা ঘরের আশেপাশে যারা গেছেন পাহাড় আর পাহাড়, কাবা ঘরের চেয়ে অনেক উঁচা উঁচা পাহাড় এখনো বর্তমান আছে, কাটা হয়েছে। কাবা ঘরের যে মিনার দেখে ওই মিনার আর চেয়ে উঁচা উঁচা পাহাড়, ওই মক্কা শহরে পাহাড় আর পাহাড়, কত রকমের পাহাড় যারা গেছেন তারে আল্লাহর কুদরত দেখে। ওই শহরের মধ্যে কোনো ফল ফসল হয় না বাবারে, কিন্তু সারা দুনিয়ার মধ্যে যা পাওয়া যায় না সব কিছুই কিন্তু আল্লাহ ওই জায়গায় আঞ্জাম দিতেছেন। ওই শহরের মধ্যে কোনো কিছুর অভাব কিন্তু আল্লাহ রাখে না। এই কাবা ঘর বানায় ইব্রাহিম নবী দোয়া করছেন, ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই কাবা ঘর গাছ ছিল, আর কেমন পাথর গো, পায়ের আছে না পায়ের চিহ্ন, যে ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাবা ঘর গাঁথতেছে, আর ইসমাঈল আলাইহিস সালাম ওই সাফা মারওয়া পাহাড় থেকে পাথরগুলো আইনা দিতেছে। আল্লাহু আকবার। আর যখন উঁচা হয়ে গেল আর নাগাল পাওয়া যায় না, আর ওই পাথরের মধ্যে দাঁড়াইছে, আল্লাহর হুকুমে কোনো তেল নাই, পেট্রোল নাই, ইঞ্জিন নাই, আর পাথর একবারে কোনো মাছা বান্ধর লাগে নাই। পাথর আস্তে আস্তে উঁচা হইতো, আবার পাথর যখন লাগান শেষ হয়ে যাইতো, আবার পাথর নিয়ে আবার যখন প্রয়োজন পড়তো আবার নিচে আসতো, আবার পাথর নিয়ে আবার গাঁথতো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর গাঁথার শেষে আবার দোয়া করে, ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আমার ছেলে মিলে আল্লাহ যে ঘরটা তোমার জন্য তৈরি করলাম, আল্লাহ আমাদের পক্ষ থেকে এটা তুমি কবুল করো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ইতিহাস বলতে গেলে এই ঘর নিয়ে বহুত ইতিহাস আছে। তারপরে কাবা ঘর কয়বার এরকম পরিবর্তন হয়েছে, কয়বার এটা সংস্কার করা হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, কাবা ঘরের লগে যে একটা পাথর আছে না, হাজরে আসওয়াদ পাথর, এই যে পাথরটা এখন যে লাগাই না আছে, এই পাথর এইটা খুব সম্মানের পাথর। আমি দুইবার আল্লাহ ঠোঁট দিয়া সুমা সরাসরি খাওয়ার মতো আল্লাহ তৌফিক দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওই পাথরটা যে বংশ, অনেক বংশ তো থাকে, ওই বংশের মানুষ কে এখানে লাগাইবো, লাগানোর জন্য সবার সাথে একটা হাঙ্গা দাঙ্গামা ভেজালের সৃষ্টি হয়ে গেল, না যুদ্ধ হয়ে যাবে ওই পাথরটা। তখন আল্লাহ রসুল, আপনারা তো সবাই জানেন, আল্লাহ রসুল বলে কাল সকালে যাকে কাবা ঘরের কাছে সর্বপ্রথম দেখা যাবে তা সে যে ফায়সালা করব সেই ফায়সালা আমরা মাইনা নিব। পরের দিন সবাই তো প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু পরের দিন সবার আগে আল্লাহ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়স তখন অল্প, তিনি যা সবার আগে আল্লাহ ওখানে নিয়েছে। আর সব গোত্রের লোকেরা বলে যে হ্যাঁ মুহাম্মদ আমিন, এর মতো বিশ্বস্ত লোক নাই, সত্যবাদী লোক নাই, এ যা ফায়সালা করবে পাথর সেই ওই জায়গায় লাগাবে, আমাদের কোনো বিরোধ নাই। আল্লাহ রাসূল কি রকমের ভাবে মীমাংসা করলেন আলহামদুলিল্লাহ। বললো তোমরা চাদরটা নিয়ে আসো, চাদর নিয়ে আসলো, আর চাদরের মধ্যে আল্লাহ রাসূল নিজে পাথরটা বসাইলেন। কেড়ে সুইবার দিছে আল্লাহ দেয় নাই। এখন আল্লাহ নবী বলে যে তোমরা চার গোষ্ঠীর লোক তো ভেজাল বাজাইছাও, তোমরা এই পাথর বসাইবা, এখন চাদরের চার কিনার চার বংশের লোকে ধরো, চারজনে ধরছে, বলে নিয়ে যাও যে জায়গায় লাগাবো। ওই জায়গায় নিয়ে গেছে, আল্লাহ রসুল পাথরটা নিজে উঠাইয়া ওই জায়গায় লাগাই দিলে। এই অবস্থায় আজ পর্যন্ত আল্লাহ রসুলের হাতে লাগাই না পাথর, আজ পর্যন্ত আছে। আল্লাহ কাফের সুতা দিয়ে আমার নবীরে দিয়ে বসাবো, তখন একবার মা নিজের 10 টাকা ছাত্র বুঝবি। সেই নবীর উম্মত আমরা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর এই যে ঘটনা ঘটতেছে, তখন নবী দুনিয়ায় আসে নাই, নবী মায়ের গর্ভে। এই ঘটনা 49-55 দিন পরে নবীজি মানুষ বেশে দুনিয়ার মধ্যে আগমন করলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন আব্দুল মুত্তালিব শাহ পাহাড়ে চূড়ায় উঠে আব্রাহার শাহ কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর ধ্বংস সাধন করে, কিভাবে ধ্বংস হয় এটা দেখার জন্য
ওই পাহাড়ের চূড়ায় উঠে ওখানে তারা নীরবে বৈশা রইল না, ওখানে সবাই কাদাকাড়ি করতেছে, চোখের জল ছেড়ে আল্লাহ তোমার শক্তিমত্তা একটু প্রকাশিত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আব্রাহার বাদশার শক্তিকে আল্লাহ দুনিয়া থেকে নিস্তে নাবুদ করে দাও। আল্লাহ তোমার ঘরের সম্মান, তোমার সম্মান জড়িত, আল্লাহ এই ঘরকে তুমি রক্ষা করো। তারা কান্দাকাড়ি করতেছে আর আব্রাহা বাদশা হাতি ঘোড়া লইয়া রওনা দিবে। আব্রাহা বাদশার প্রধান যে হাতির মধ্যে আব্রাহা বাদশা ছিল সেটার নাম হলো মাহমুদ। এত বড় হাতি, এই রকমের হাতি আর কেউ দুনিয়াতে দেখেই নাই আর দেখবো না। এই ধরনের বিশাল দেহের হাতি যখন কি করতেছে, ওই হাতিকে মক্কা ঘর ভাঙ্গার জন্য মুহাসসার নামক ওই জায়গা থেকে এদিকে দাবিত করছে। হাতি এ করতেছে কি, দুই পাও হাড়ু গাইরে দিয়ে জমিনের মধ্যে শুয়া বসে আর মক্কা ঘরের দিকে আগায় না। একটা হাতিরেও এত পরিমাণ সামনের দিকে নিতে পারে না। হাতির মালিককে বলেন না কেন? হাতির মালিককে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আগুনের মালিককে? আমাদের মুসলমানদের জাতির পিতা নমরুদ আছিল। নমরুদ আগুন বাড়াইছিল না, আগুনের মধ্যে ফালাইছিল, আগুন কি তাকে পুড়ছিল? আগুন পোড়ার শক্তি আল্লাহ দিয়েছে, কিন্তু আগুনকে যদি আল্লাহ পোড়ার শক্তি না দেয় আগুনে পুড়তে পারতেন। হাতিকে অনেক শক্তি দিয়েছে, কিন্তু আল্লাহ যদি না করে হাতিকে আমরা আবাসের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আমার বন্ধু মুসলমান, এই হাতিগুলা মক্কার ঘরের দিকে, মক্কা শহরের দিকে যখন তারা হাঁকাইয়া দিতে চায় মক্কা ঘর ধ্বংস সাধনের জন্য, ওই হাতিগুলা সামনের খাড়ু ঘেরা দিয়া জমিনের মধ্যে বসে পড়লো। হাতি আর সামনের দিকে নিতে পারে না, হাতিকে উঠাইতেই পারে না। হাতির মাথায় রাগের বশবর্তী হইয়া হাতির মারায় অঙ্কুশ বিদ্ধ করলো। বাবারে কুড়াল দিয়ে কোপ দেয়, চাবুক দিয়া আঘাত করে, যত রকমের বাবারে রক্তে হাতিগুলা লালে লাল হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর মক্কা শহরের দিকে এক পাও হাতি আর অগ্রসর করতে পারে না। সবাই পড়েন সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য আমরা আবার বলেন ইয়ামিনের দিকে হাতিগুলা হাঁকাও। যেই মাত্র ইয়ামিনের দিকে হাতিগুলা হাঁকায়া নিতে চায় আর হাতিগুলা তাড়াতাড়ি উঠে ইয়ামিনের দিকে দৌড়ায় তাই মক্কা শহরের দিকে একটা চুল পরিমাণ আগে দিতে পারে না। আমার বন্ধু মুসলমান, এই অবস্থা দেখিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে আমি তখন ওই সমুদ্রের দিক থেকে যাকে যাকে আমার ফৌজ, আমার বাহিনী তয়রান আবাবিল, এই পাখির ঠোঁটের মতো মুসার কালার মতো একটা কঙ্কন, দুই পায়ের চঞ্চুর ভিতরে দুইটা গুণে এই তিনটা করিয়া আটম ঘুম দিয়া আমি হাজার হাজার আবাবিল পাখি ওই মুহাসসার নামক ওই ময়দানের মধ্যে ওই আব্রাহা বাদশার বাহিনীর উপর দিয়া ওরা এক জাক পাখি উড়ে যায় আর ওই গুলা ছেড়ে যখন দিয়ে যায় ওদের মাথা ভেদ করিয়া ভিতরে যাইয়া ওর নারী বুড়ি যা কিছু ছিল এগুলা পায়খানা রাস্তা দিয়া বের হয়ে পশু বক্ষিত ওই তিন সদস্য এই রকমের পশু খায়া পায়খানা করে এই রকমের তাদের শরীরের অবস্থা করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ময়দানের মধ্যে তাদেরকে জীবনের তরে আল্লাহ কি করলেন? গজব দিয়ে আল্লাহ হালাক করে দিন। সবাই পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থা দেখে আব্রাহা বাদশার কি মাথা ঠিক আছে? আব্রাহা বাদশা হাতির মধ্যে সইরে পাখি তো ঘুরতেছে, প্রত্যেকটা হাতির জন্য প্রত্যেকটা সৈন্যের জন্য এক একটা পাখি নির্ধারিত, আর প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা পশুর জন্য পাথরগুলো আল্লাহ নির্ধারিত করে দিছে। একটা পাথরও বেহুদা আল্লাহ খরচ করতে পাখিদেরকে অনুমতি দেয় নাই। আব্রাহা বাদশার জন্য যে পাখিরা নির্ধারিত ছিল ওই পাখিরা চক্কর দিতেছে আর আব্রাহা বাদশা হাতির মধ্যে সইরে ইয়ামিনের দিকে দ্রুত দৌড়ান শুরু করে দিয়েছে। দৌড়ান শুরু করে দিলে কি হবে? ওই পাথরে আবার একটা তাসিরা ছিল, ওই পাথর যার শরীরে লাগতো মনে করেন যে কান খসা পড়তো, নাক খসা পড়তো, জিহ্বা খসা পড়তো, হাত পাও খসা পড়তো। তারপরে ওই পশুর গোবরের মতো করে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে মিশাইয়া দিয়েছিল। ওই আব্রাহা বাদশা যখন হাতি লইয়া ইয়ামিনের দিকে রওনা করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাথরের আঘাত লেগে আব্রাহা বাদশা কিছু দূর যাওয়ার পরে হাত খসা পড়ে, তারপরে পা খসা পড়ে, এরকম অঙ্গ প্রত্যঙ্গ একটা মাংসপিণ্ডের মতো ইয়ামিন যায়া
তার জীবন লীলার সাঙ্গ হয়ে গেল। এটা বহুত বড় ইতিহাস। আমি তাড়াহুড়া করে এটা বলার জন্য আমি আপনাদেরকে এখানে যে সময়টা আমি ব্যয় করলাম, এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলার। এটা দুনিয়ার কেউ যদি এটা দায়িত্ব নাই নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলার দায়িত্ব নিজেই এগুলা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দায়িত্ব অনুযায়ী আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আল্লাহর ঘর দুনিয়াতে কি রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু কিয়ামত পর্যন্ত বেহেশতের জীবন যতদিন আছে প্রত্যেকটা মসজিদ, কাবাঘর সহ সব বেহেশতের মধ্যে এগুলা থাকবে। সবাই পারেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরের সাথে আমাদের মহব্বত করার জন্য তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি একটা সূরা পড়ছিলাম, তার সংক্ষিপ্তভাবে কিছু বাংলা তরজমা এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। একটা হাদিস পড়ছিলাম, এই হাদিসের বাংলা বলেই আমার বক্তব্য আমি ইতি টানবো, কারণ রাত 9:30 হয়ে গেছে। দেখা যায় যে সময় যায় নাই, প্রায় 1.5 ঘন্টার মতো প্রায় হয়ে আসলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি আপনাদের খারাপ লাগতেছে? কারণ আমি যতক্ষণ কথা বলবো এতক্ষণ মানুষগুলা পুরাপুরি মানুষ বুঝবে না, কারণ জানে যে প্রধান বক্তা দ্বিতীয় বক্তারা আসুক, তারপরে আমরা যাই। এ তো আমাদের এলাকারই ফুলা, এ যতক্ষণই উলালি করুক আমরা যাইতেছি না। এই জন্য আমি থাকা মানে মানুষগুলা চারদিকে খালি দাঁড়িয়ে থাকবে। আমি চলে যাবো, দেখবেন মানুষগুলা মৌমাছি জাকের মতো এসে তারা এখানে এসে বসে পড়বে। আলহামদুলিল্লাহ। আমি আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে অনুরোধ করব যে রাত যেহেতু 9:30 বেশি হয়ে যাইতেছে, বক্তা যেহেতু এরপরে আরো 2 জন আছে, এরাও যদি 1.5 ঘন্টা কয় তাহলে বাঁচবো 11:30। আর এক বক্তা যদি কিছু বলে তাহলে পরে মনে করেন যে বাঁচবো হলো 1:30 নাকি, যে 1টার বেশি হয়ে যাবো। আর রাতে 1টার পরে তো আর বয়ান শোনা যে সময়, এখন সময় তো এই যে আমি যে কথা বলতেছি, আমি কিন্তু দাওয়াত খাওয়ার বসে থাকি না। আমাদের যে দেখতেছেন আমি কিন্তু সারাদিন ইরি খেত নিরাইছি। আমি হেই বক্তা, কাম কইরা খাই, দাওয়াত দিবেন না, না দিলেন খেত আছে, কাম কইরা ভাত আল্লাহ দিব, এই ভাত খাইয়া বাসু। আলহামদুলিল্লাহ। ও আজে আমারে খাওয়ায় না, আমারে খাওয়ায় কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য কাম করা যে কি কষ্ট, আমি কৃষক মানুষের সন্তান, আমি বুঝি। এই জন্য এলাকার সব মানুষই কিছু না কিছু কাজ কাম করে, করে না? আলহামদুলিল্লাহ। এই জন্য ধৈর্য থাকতে থাকতে যাতে আমাদের মাহফিলটা আমরা কি করতে পারি, শেষ করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এইরকম জিকির করে সময় না কাটাইয়া আমি একটা হাদিস পড়ছি, লম্বা সূরা। হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আপনারা শুনেছেন যে হাসরের ময়দানে গামে কেউ সাঁতার পারবে, কেউ হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কোমর পর্যন্ত গাম হবে, কেউ গামের নদীতে সাঁতার পারবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ 7 দল মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড়াইবার মতো আল্লাহ কি দিবেন? তৌফিক দিবেন। সবাই আলহামদুলিল্লাহ। কয় দল মানুষ? 1 নম্বর দল হলো ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক বাদশা যারা, তারা হাসরের ময়দানে আল্লাহ তাদের আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো যৌবনকালে যারা বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বندگی করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যৌবনকালে ইবাদত গুজার, ইবাদত বندگی করনেওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করবে। কয়টা গেল? 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুতাআল্লাকুম বিল মাসাজিদ। আর আল্লাহ যে বান্দার অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকবে, মসজিদ আবাদ করনেওয়ালা আল্লাহর বান্দাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 4 নম্বরে যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর জন্য, একাত্রিত হয় আল্লাহর জন্য,
আবার বন্ধুত্ব ছিন্ন করে আল্লাহর জন্য। আল্লাহর জন্য তারা বন্ধুত্ব করে, আল্লাহর জন্য তারা বন্ধুত্ব কায়েম রাখে, একাত্রিত হয়ে আল্লাহ আল্লাহ আলাপ করে। আমি দেখেছি, এটা কোনো সামনে প্রশংসা করি না, আমি অনেক তরিকার মানুষ দেখেছি জীবনে, সারা বাংলাদেশের অনেক জায়গায় অনেক দরবারে গেছি, কিন্তু আমাদের আল্লাহর কুতুব মানিকগঞ্জ দরবার শরীফের যিনি ইতিমধ্যে ইন্তেকাল ফরমিয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস করে দিন, সবেন আমিন। এই দরবারের একটা শিক্ষা দেখি, এটা যে ভাইয়ে ভাই জাকের ভাইদের সাথে ভাইদের যে মহাব্বত, প্রেম, ভালোবাসা, আমি এলাকায় অন্য কোনো মানে এই জাকেরদের মধ্যে এই মহাব্বত, এই ভালোবাসা আমি খুঁজা মানে পাই, কিন্তু এদের মতো পাই না। এদের মতো যে কি একটা মহাব্বত, ভালোবাসা, প্রেম সৃষ্টি হয়েছে এই দরবারে একটা তাসি, যে একজনে দেখলে পারে সালাম দিয়ে তার সাথে মুসাফা করে আর তাদের সাথে ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করে। আলহামদুলিল্লাহ, এই বন্ধুত্ব আর এই ধরনের আল্লাহর জন্যই তাদের এই সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর জন্যই তাদের এই ভালোবাসা, আল্লাহর জন্যই তাদের একাত্র হইয়া আলাপ আলোচনা করে। আলাদা আলাদা হইয়া যখন যায় তা আল্লাহর জন্যই যায়। আল্লাহ বলে এই রকমের বন্ধুত্ব স্থাপনকারীকে হাসরের ময়দানে আরশের ছায়া দিছে, আল্লাহ ছায়া দান করে। কয়টা গেল? 4টা। 5 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। কোন সুন্দরী মহিলা যদি কোন যুবককে তার দিকে দাওয়াত দেয়, জিনার দিকে, খারাপ কাজের দিকে, আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর সে আল্লাহকে ভয় করিয়া ওই সুন্দরী মহিলার দাওয়াতকে প্রত্যাখ্যান করে নিজেকে পুত পবিত্র রেখে যখন সে চলে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন এই যুবককেও আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যে হাদিস, যে কথার জন্য আমি হাদিসটা আনছি, এটা আপনাদের জানা অবশ্যই জরুরি। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসসাদাকাতি ফাকাহা হাত্তা লা তা'লামু শিমালুন মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, যারা ডান হাত দিয়ে দান করে, সাদকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে, ডান হাতে দান করে, বাম হাতেও জানে না, এত গোপনে আল্লাহকেই রাজি খুশি করার জন্য করে, আল্লাহ এই সাদকাকারী, এই দানকারীকে আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাকাদাত আইনা। আল্লাহ নবী বলেন 7 নম্বরে আল্লাহর বান্দা রাত যখন গভীর হয়, দুনিয়ার মানুষজন যখন সবাই ঘুমায়, ঘুমের ঘরে বেমর অবস্থায় সময় কাটাইতে থাকি, আর আল্লাহ একদল আশিকিন জাকির বান্দা আসে গভীর রাত্রে উঠিয়া পবিত্রতা হাসিল করিয়া দু চোখের পানি ছাড় দিয়া আল্লাহর কাছে কান্নাকারি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রোনাজারি করে, জিকির আজকার করতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন এই ধরনের ইবাদতগুজার জাকিরিন বান্দা বান্দীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করবে। আল্লাহ 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 মুর্শিদ পারস মনিরে আমার বাজান গুণ মনিরে লোহারে বা নাইলির কামসা সোনায়া। আল্লাহ 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 মুর্শিদ রাতন আমুল্লাদন, মুর্শিদ রাতন আমুল্লাদন, সময় থাকে চিল্লাম নায়া লোহারে বা নাইলির কামসা সোনায়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যাব যাকে কথাবার্তা কোরআন এবং হাদিস থেকে
বয়ান পেশ করলাম, এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। এবং আপনাদের সামনে আমি যে কথাবার্তা বললাম এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলের বয়ান ওয়াজ নসিহত আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।